তোমরা যারা আর্টিকেলের সঠিক ব্যবহার জানো না, আর্টিকেল থেকে প্রশ্ন আসলে প্রচুর পরিমাণ কনফিউশনে পড়ে যাও, কোথায় এ বসাবে, কোথায় এন বসাবে, কোথায় ডি বসাবে, আবার কোথায় তুমি ক্রস বসাবে। সো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। তোমরা যারা এইচএসসি পড়ো শিক্ষার্থী আছো, এখন মেইনলি 26 ব্যাচ এবং 27 ব্যাচ আছো, তোমরা যারা আর্টিকেল মোটেই পারো না বা আর্টিকেলে প্রচুর পরিমাণে ভুল করো, আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে 10 থেকে 15 মিনিট করতে পারো, তোমার লাইফে অ্যাট প্রেজেন্ট অর ইন ফিউচার অর্থাৎ বর্তমান আর ভবিষ্যতে কোনোদিন কখনো আর্টিকেল নিয়ে কোনো ধরনের সিঙ্গেল প্রবলেম অ্যারাইজ করবে না। অর্থাৎ আজকের ক্লাসে আমরা আর্টিকেলের পুরো A to Z শেষ করে ফেলবো। ক্লাসটা শেষ করতে আমার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে এবং এই 10 থেকে 15 মিনিটের ভিতরে আর্টিকেল নিয়ে তোমার লাইফের সকল প্রবলেম সলভ করে দিব, ঠিক আছে? সো বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তুমি যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকো, তুমি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুকে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, শেয়ার করে পেজে মেসেজ দিলে আমাদের কাছ থেকে তুমি আজকের এই যে ক্লাসের পিডিএফটা কালেক্ট করতে পারবে এবং এই পিডিএফটা যদি তুমি পড়ো, ইউটিউবে থাকলে সেম। সো তুমি আজকের এই পিডিএফটা যদি পড়ো, তোমার লাইফে আর্টিকেল নিয়ে সিঙ্গেল কোনো প্রবলেম অ্যারাইজ করবে না। তুমি এসএসসি শিক্ষার্থী হও বা এইচএসসি শিক্ষার্থী হও, আমরা মূলত এইচএসসি পড়াই। সো দেখো, আর্টিকেল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? আর্টিকেল বলতে আমরা এ এন ডি এই তিনটাকে বুঝি, বাট আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের এ এন ডি এর সাথে কিন্তু আরেকটা এক্সট্রা বিষয় ব্যবহার করতে, সেটা হচ্ছে ক্রস। এবং ক্রস কোথায় বসে? যেখানে আর্টিকেল বসে না সেই সকল গ্যাপগুলোতে আমরা ক্রস বসাই। অর্থাৎ যেখানে এও বসবে না, এনও বসবে না, দিও বসবে না, সেই সকল জায়গাতে আমরা কি বসাবো? ক্রস বসাবো। ক্লিয়ার? সো এখন আর্টিকেলের কিন্তু দুইটা শ্রেণী আছে। একটা আছে ইনডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট মানে অনির্দিষ্টতা জ্ঞাপক আর্টিকেল। অনির্দিষ্টতা জ্ঞাপক আর্টিকেলের ভিতরে আছে আমার এ আর এন, আর নির্দিষ্টতা জ্ঞাপক বা তোমার ডেফিনেট আর্টিকেলের ভিতরে আছে দা। সো এই এ এন ডি বা তোমার ক্রস, এই সেগমেন্টগুলো আসলে কোথায় কোথায় বসে এবং কোথায় কোথায় বসে না, সব একটু সুন্দর করে তুমি দেখে নাও। সো আমি জাস্ট একটা কথা বলবো, আমার এই একটা কথা বা প্রথম কথাটা তোমরা যারা ধরতে পারবা, প্রথম কথাটা যারা বুঝতে পারবা, তাদের আর্টিকেলের পুরা আমি কি বলবো 50%, জাস্ট একটা ওয়ার্ডের মাধ্যমে আর্টিকেলের 50% কভার হবে। আমি ওয়ার্ডটা একটু বলি। আর্টিকেল অ্যাকচুয়ালি কোন পার্টস অফ স্পিচের পূর্বে বসে? আর্টিকেল শুধুমাত্র একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের পূর্বে বসে এবং সেটা হলো নাউন। তুমি কিন্তু আমার সাথে অলরেডি ডিসএগ্রি করে ফেলছো। আর্টিকেল কিন্তু শুধুমাত্র নাউনের পূর্বে বসে, নাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না, ঠিক আছে? অর্থাৎ নাউন ব্যতীত, এখন নাউনের সাথে আরেকটা সেগমেন্ট যোগ করে দিই, নাউন এবং নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজটাকে যেটা নাউনের মতোই কাজ করে, ঠিক আছে? নাউন ফ্রেজ হচ্ছে নাউনের মতোই কাজ করে, জাস্ট তোমার একের অধিক শব্দ থাকে এবং ওইটা নাউনের মতো কাজ করলে সেটাকে আমরা বলি নাউন ফ্রেজ। আমি নিচে দেখাবো নাউন ফ্রেজ অ্যাকচুয়ালি কেমন হয়, আমি তোমাকে এখনই দেখাবো। সো নাউন ফ্রেজ হচ্ছে নাউনের মতোই কাজ করে। তাহলে পার্টস অফ স্পিচের পার্সপেক্টিভে মাত্র একটা পার্টস অফ স্পিচের পূর্বেই আর্টিকেল বসে, আর কোনো পার্টস অফ স্পিচের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। তাহলে কিন্তু তুমি বুঝতে পারলা, তোমার কিন্তু আর কোনো প্যারা থাকলো না। বাট তুমি আমার সাথে অলরেডি ডিসএগ্রি করে ফেলছো। আমি তোমাকে বুঝাই। এখন এই জিনিসটা একটু মাথায় রাখবো যে আর্টিকেল বসে শুধুমাত্র নাউনের পূর্বে বা নাউন ফ্রেজের পূর্বে। এখন আমি যদি এই একটা সেন্টেন্স বলি, তুমি এখানে দেখো, আমি যদি বলি যে জয় ইজ আ গুড স্টুডেন্ট, জয় হয় একজন ভালো ছাত্র। সো তুমি আমাকে এখন বলবা যে ভাইয়া আপনি তো বললেন যে কোনো মানে অ্যাডজেক্টিভ বা শুধুমাত্র নাউন বা নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল বসবে, কিন্তু এখানে তো আমি দেখলাম এই অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসাইছে নি। এই গুডটা কি অ্যাডজেক্টিভ? সে অ্যাডজেক্টিভের আগে আপনি এ বসাইছেন, আবার একটু আগে বললেন। ভাইয়া এইখানে তুমি ভুলটা করলা, তোমার ভুল করা কিন্তু শুরু। তুমি কিন্তু এই গুডের আগে, এই সিঙ্গেল এই যে গুডের আগে কিন্তু অ্যাডজেক্টিভ, এই গুডের আগে কিন্তু তুমি এ বসাওনি, তুমি কিন্তু এটা বসাইছো এ গুড স্টুডেন্ট, মানে এই পার্সপেক্টিভটা তোমার গুড স্টুডেন্ট, ঠিক আছে? তুমি কিন্তু গুড স্টুডেন্টের আগে এ বসাইছো, শুধুমাত্র গুডের আগে এ বসাওনি। এবং এই গুড আর স্টুডেন্ট দুইটা মিলে হয় কিন্তু নাউন ফ্রেজ, ভালো ছাত্র দুইটা মিলে হয় নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের অনেকগুলো স্ট্রাকচার আছে, আমি এখন আসতেছি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ আর এটা নাউন, এই দুইটা মিলে কিন্তু নাউন ফ্রেজ হয়। সো অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ, এবং এই নাউন ফ্রেজের পূর্বে তুমি এ বসাইছো, অর্থাৎ আর্টিকেল বসাইছো। তুমি শুধুমাত্র এই যে জয় ইজ আ গুড এইরকম থাকলে এই গুডের আগে কি তুমি এ বসাইতে পারতা? জয় ইজ এ গুড, জয় হয় একজন ভালো, এটা কি হয়? হয় না কিন্তু। অর্থাৎ তুমি কিন্তু শুধুমাত্র গুড থাকলে গুডের আগে আর্টিকেল বসাইতে পারতা না, তাইলে তুমি অ্যাডজেক্টিভের আগে কিন্তু আর্টিকেল বসাইতে পারো নাই। অর্থাৎ এই যে আর্টিকেলটা বসছে, এটা কিন্তু বসছে নাউন ফ্রেজের পূর্বে, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভটা নাউনটা মিলে হয়েছে নাউন ফ্রেজ। সো তুমি একটা জিনিস একটু মাথায় রাখো যে শুধুমাত্র নাউন আর নাউন ফ্রেজের পূর্বেই কিন্তু আর্টিকেল বসে, অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। অর্থাৎ এখানে কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে নাই। আমি আরেকটা উদাহরণ দিলে তুমি আরেকটু ভালো বুঝবা। তো এখন দেখো, আমি যদি এখানে বলি যে জয় ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, ঠিক আছে? আমি এখানে লিখলাম। এখন তুমি আমাকে যদি এখন বলো যে ভাইয়া আরে জাস্ট 2 মিনিট লাগবে ভাই, বিলিভ মি, এই সেগমেন্টটা বুঝলে তোমার, আমি এখানে খালি পরে রিডিং পড়ে যাবো, তুমি খালি শুনবা আর কিচ্ছু না। সো এখানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনি ভেরির আগে এ বসাইছেন,
সো ভেরির আগে যদি এ বসান, আচ্ছা তোমাদের নেক্সট কোন ক্লাস লাগবে একটু বইলো, ঠিক আছে। সো ভেরির আগে যদি এটা যে বসাইলেন, এই ভেরির আগে যে আপনি বসাইলেন, এই ভেরিটা তো অ্যাডভার্ব। সো আপনি অ্যাডভার্বের আগে এ বসাই দিছেন, আবার আমাদেরকে বলতেছেন ভাই যে তোমরা শুধুমাত্র নাউন বা নাউন ফ্রেজের আগে মানে তোমার আর্টিকেলটা বসাইতে পারবা। তুমি এখানে কিন্তু আরেকটা ভুল করলা, কারণ এখানে ভেরির আগে কিন্তু এ বসে নাই। এখানে তুমি একটু দেখো যে যদি আমি লিখি যে জয় ইজ আ ভেরি, এটা কি হয়? হয় না। জয় ইজ আ ভেরি হয় না। তাইলে এই ভেরির আগে কিন্তু কোনোভাবেই এটা বসে নাই, এটা বসছে ভেরি গুড স্টুডেন্ট, ঠিক আছে, ভেরি গুড স্টুডেন্টের আগে। অর্থাৎ অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর নাউন, এই তিনটা মিলে আবার একটা নাউন ফ্রেজ হইছে, ঠিক আছে। এখানে দেখো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর নাউন, এই তিনটা মিলে একটা নাউন ফ্রেজ হয়েছে, এবং নাউন ফ্রেজের পূর্বেই কিন্তু মূলত স্টুডেন্ট, এ ভেরি গুড স্টুডেন্ট, ঠিক আছে, এই পার্সপেক্টিভে এটা বসছে ভেরি গুড স্টুডেন্টের মানে উপর বেস করে, অর্থাৎ নাউন ফ্রেজের উপর বেস করে শুধুমাত্র ভেরির আগে কিন্তু কোনোভাবে আর্টিকেল বসে না। বুঝতে পারছো? অর্থাৎ নাউন যে কাজগুলো করে বা নাউন যেখানে যেখানে বসতে পারে, নাউন ফ্রেজও সেখানে সেখানে বসতে পারে। অর্থাৎ প্রেপোজিশন তুমি শুধুমাত্র ইউজ করতে পারবা নাউনের পূর্বে এবং নাউন ফ্রেজের পূর্বে, এবং একটা কমন নাউনের পূর্বে। আমি কি বললাম? আর্টিকেল কিন্তু বসে কমন নাউনের পূর্বে, আর্টিকেল কিন্তু বসে কমন নাউনের পূর্বে, ঠিক আছে, আর্টিকেল কিন্তু বসে কমন নাউনের পূর্বে। অন্যান্য নাউনের পূর্বে আর্টিকেল বসে, বাট ওই ক্ষেত্রে এক্সেপশন রুল হিসেবে ধরা হয়। মেইনলি আর্টিকেল বসে কিন্তু কমন নাউনের পূর্বে। নাউন 5 প্রকার, তুমি দেখলা পার্টস অফ স্পিচ 8 প্রকার, এর ভিতরে একটা পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, এবং আর্টিকেলটা শুধুমাত্র নাউনের পূর্বে বসবে। আমি একটু রিক্যাপ করি, আর্টিকেল তোমার মানে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, এর ভিতরে একটা পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, এবং আর্টিকেল শুধুমাত্র নাউনের পূর্বে বসবে। এবার নাউনের হচ্ছে 5 প্রকার, 5টা ক্যাটাগরির, এর ভিতরে শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসবে, অন্যান্য নাউনের পূর্বে আর্টিকেল বসলে সেটা এক্সেপশনাল রুলস, সেটা আমরা সামনে শিখবো। বাট মনে রাখবা শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেলটা বসে, এবং এই ক্ষেত্রে নাউনটা হয় জেনারেলি কমন নাউন। সো একটা জিনিস মাথায় রাখবা, কমন নাউন না, স্টুডেন্ট কি কমন নাউন না? স্টুডেন্ট তো তোমার এখানে জয় ইজ এ স্টুডেন্ট, এই জয়টা কি প্রপার নাউন? ওই জয়ের কমন নাউনই তো তোমার স্টুডেন্ট। মনে রাখবা এইভাবে, বুঝতে পারছো? সো একটা জিনিস মাথায় রাখবা, তাহলে প্রেপোজিশন আর্টিকেলটা আমার বসবে শুধুমাত্র নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে এবং কমন নাউনের পূর্বে। এখন নাউন ফ্রেজের মানে অবস্থানটা কোথায়, বা নাউন ফ্রেজ একটা সেন্টেন্সের কোথায় কোথায় বসতে পারে? ভাই যেসব জায়গায় নাউন বসতে পারে সেই সকল জায়গায় নাউন ফ্রেজ বসতে পারে। যেমন সাবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ বসতে পারে, অবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ বসতে পারে, অবজেক্ট অফ প্রেপোজিশন অর্থাৎ প্রেপোজিশনের অবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। আবার নাউন ফ্রেজের গঠন যদি বলি, এখন দেখো নাউন প্লাস নাউন মিলে কিন্তু নাউন ফ্রেজ হয়, নাউন প্লাস নাউন মিলে কিন্তু নাউন ফ্রেজ হয়। আমি যদি বলি তোমার স্কুল ব্যাগ, ঠিক আছে, স্কুল ব্যাগ, এখানে স্কুলও নাউন ব্যাগও নাউন, দুইটা মিলে কিন্তু নাউন ফ্রেজ হয়। আমি অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি বলি, আমি যদি বলি গুড বাই, আমি উপরে যেটা লিখলাম, ঠিক আছে, এটা কিন্তু নাউন ফ্রেজ। আমি যদি বলি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমি যদি বলি ভেরি গুড বাই, ঠিক আছে, ভেরি গুড বাই, এটাও কিন্তু নাউন, মানে নাউন ফ্রেজ আর কি। তারপর নাউন প্রেপোজিশন নাউন, নাউন প্রেপোজিশন নাউন, মানে এইটা দিয়েও কিন্তু তোমার নাউন ফ্রেজ হয়। আমি যদি বলি মানে ম্যান অফ লেটার্স, ঠিক আছে, ম্যান অফ লেটার্স না পার্স দিলাম, ম্যান অফ পার্স মানে খুব গুণী ব্যক্তি, এই ম্যান অফ পার্স এটাও কিন্তু তোমার একটা নাউন ফ্রেজ। তারপরে এই যে নাউন অ্যান্ড নাউন, ঠিক আছে, আমি যদি বলি জয় অ্যান্ড ময়, জয় অ্যান্ড ময়, ঠিক আছে, এইটাও কিন্তু নাউন ফ্রেজ। সো এইভাবে কিন্তু নাউন ফ্রেজ গঠন মানে হয় আর কি। সো এই সেগমেন্টগুলো একটু মনে রাখলে আর কিচ্ছু লাগবে না। অর্থাৎ আমি তোমাকে আরেকবার রিক্যাপ করি, জাস্ট প্রথম স্লাইডটা বুঝলে তোমার কিন্তু অলরেডি 50% শেষ, বাকিগুলো জাস্ট একটু দেখলেই মনে থাকবে। সো মানে আর্টিকেল জেনারেলি দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। আর্টিকেল বসে শুধুমাত্র নাউনের পূর্বে, কোন নাউন কমন নাউনের পূর্বে, অন্যান্য নাউনের পূর্বে বসতে পারে, সেটা এক্সেপশনাল রুলস হিসেবে যাবে। সো আর্টিকেল তাহলে বসে মেইনলি মানে আমি যদি একটু বিস্তৃতভাবে বলি নাউন বা নাউন ফ্রেজের পূর্বে, ঠিক আছে, নাউন যে কাজ করে নাউন ফ্রেজও সেম কাজ করে, এবং এইটা ব্যতীত অন্য কোনো সিঙ্গেল পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসতে পারবে না। এবং নাউন ফ্রেজের গঠন আমি তোমাকে এখানে দেখাইলাম। এইবার আমরা মূল ব্যবহারে চলে যাব, ঠিক আছে। ক্লাসটা কেমন লাগতেছে ভাইয়াকে একটু জানাবো। এখন আমরা ইউজ অফ এ আর ইউজ অফ অ্যান, এখন আমরা জানি এ কোথায় বসে অ্যান কোথায় বসে। আমাদের কিন্তু জানা আছে যে এ বসবে কনসোন্যান্ট সাউন্ডের পূর্বে আর অ্যান বসবে ভাওয়েল সাউন্ডের পূর্বে, ঠিক আছে। তোমরা এমন পাবলিক আছো যে কোনো একটা শব্দ যদি এ ই আই ও ইউ দিয়ে শুরু হয়, ওইটার আগে তোমরা টুপ করে অ্যান বসাই দাও, বাট এটা করবা না। আমাদের সাউন্ড চেক করতে হবে, ঠিক আছে, সাউন্ড চেক, নট লেটার দেখে কিন্তু আমরা বসাবো না, আমরা কখনো লেটার দেখে বসাবো না, আমরা সাউন্ড। আমি কিন্তু এখানে বলতেছি না যে ভাওয়েল লেটার বা কনসোন্যান্ট লেটার, এটা কিন্তু হয় না ভাই। তোমাকে সাউন্ডের উপর বেস করে বসাইতে হবে। কিসের উপর বেস করে? সাউন্ড। এইটা তোমরা একটা মেজর ভুল করো, তোমরা কিন্তু লেটারের উপর বেস করে বসাও, ঠিক আছে। ইউনিভার্সিটি পাইছো, এর আগে অ্যান ইউনিভার্সিটি দিছো, বাট অ্যান ইউনিভার্সিটি তো হবে না, যে ইউ আছে বলে এর আগে তুমি একটা অ্যান বসাবো, হবে না ভাই।
তোমার ওইখানে সাউন্ডটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড। আমি বুঝাচ্ছি, ভালো করে বুঝাচ্ছি। সো আমাকে সাউন্ড চেক করতে হবে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আমার এ বসবে, আর ভাওয়েল সাউন্ডের পূর্বে আমার এন বসবে। ঠিক আছে, এখন ভাওয়েল সাউন্ড কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, তাহলে আমার ভাওয়েল সাউন্ড কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। এই ভাওয়েল সাউন্ড যদি কোনো একটা ওয়ার্ডের প্রথমে থাকে, আমরা কিন্তু সেইখানে টুপ করে এন বসাবো। আর কনসোনেন্ট সাউন্ড এই এ, ই, আই, ও, ইউ এইগুলো বাদে আর বাকি যত সাউন্ড আছে সবগুলো কনসোনেন্ট সাউন্ড, এবং তার পূর্বে আমরা কি বসাবো? এ বসাবো। এবং একটা জিনিস মাথায় রাখবা, এটা একটা এক্সেপশনাল, যে মানে এইস এর উচ্চারণ যদি, এইস কি, এইস তোমার জেনারেলি তোমার কনসোনেন্ট সাউন্ড দেয়, বাট এই এইস এর উচ্চারণ যদি কখনো আ বা অ এর মতো হয়, এইস এর উচ্চারণ যদি কখনো আ বা তোমার অ এর মতো হয়, তখন আমরা কিন্তু ডেফিনেটলি সেখানে চোখ বন্ধ করে তোমার কি বসাবো? এন বসাবো। আমরা জানি যে এইস তোমার কনসোনেন্ট, মানে এইস জেনারেলি কনসোনেন্ট সাউন্ড দেয়, বাট এইস এর সাউন্ডটা যদি সামাও আ বা অ এর মতো হয়, তখন আমরা চোখ বন্ধ করে সেখানে কি বসাবো? চোখ বন্ধ করে সেখানে আমরা এন বসাবো। যেমন আমি যদি বলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ মানুষ। এখানে এই যে অনেস্ট, এটা কি, কিসের মতো উচ্চারিত হয়েছে? এখানে এই এইসটা কিন্তু অনেস্ট, অ, অ কিসের মতো হয়েছে? অ এর মতো, অ, অনেস্ট, অনেস্ট। ঠিক আছে, অনেস্ট, অনেস্ট। আমি যদি বলি অ্যান আওয়ার, ঠিক আছে, অ্যান আওয়ার মানে 1 ঘন্টা আর কি। সেই আওয়ারের এইসটা কিসের মতো উচ্চারিত হয়েছে? এটা কি এইসের মতো উচ্চারিত হয়েছে? আবার কিন্তু এ হর্স, ঠিক আছে, এ হর্স, এটা মনে রাখবা। এক্ষেত্রে কিন্তু এই যে এইসটা হওয়ার মতো উচ্চারিত হয়েছে, অর্থাৎ এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড চলে আসছে। সো দ্যাটস আমি এ বসাইছি। কিন্তু এইটা যদি তোমার এই যে সামা ওয়ার মতো বা তোমার এই যে আর মতো উচ্চারিত হয়, তোমাকে কিন্তু অবশ্যই এই যে এইসের আগে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অ্যান বসাইতে হবে। যেমন এখানে বললাম অ্যান অনেস্ট ম্যান বা অ্যান আওয়ার, এইগুলো একটু মাথায় রাখবা। বুঝতে পারছো? তারপরে আরেকটা বিষয় দেখো, এখানে এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে আমরা কি পড়ছিলাম? ও আর ইউ, এই জেনারেলি এই দুইটা কি তোমার ভাওয়েলের ভিতরে পড়ে, তাহলে এর আগে অলওয়েজ কি বসবে? অ্যান বসবে। কিন্তু এখানে এক্সেপশনটা একটু খেয়াল করো, এই ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, তাহলে তার পূর্বে এ বসে। তাহলে ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ বসে। আমি কি বললাম? এই ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ বসে। যেমন আমি যদি বলি হি ইজ আ ওয়ান আইড ম্যান, সে হয় একজন একচোখা মানুষ। এখানে এই ও এর উচ্চারণ কি ওয়ার মতো হয়েছে না? সো দ্যাটস ওয়াই এখানে ও হওয়ার মানে ভাওয়াল থাকার শর্তেও আমার আর্টিকেল বসছে এ। কেন? কারণ এই ও এর উচ্চারণ হয়েছে ওয়া এর মতো, যে অন আইড, অন, ওয়া 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 ওয়া। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা কি বুঝতে পারছো? আবার আমি যদি বলি যে গিভ মি এ অন টাকা নোট, ঠিক আছে, আমাকে একটা 1 টাকার নোট দাও। এইখানে এই যে 1 টাকার ওয়া ওয়া, ঠিক আছে, ওটা কিসের মতো উচ্চারিত হয়েছে? ওয়া ওয়া। সো আমার এটা ভাওয়েল হওয়ার সত্ত্বেও আমার উচ্চারণের যখন ও এর উচ্চারণ যখন ওয়া এর মতো হচ্ছে, তখন কিন্তু আমি এখানে এন না বসাই এ বসাবো। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারলাম? কমেন্টে জানাও আমরা বুঝতেছি কিনা। তারপরে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে কি বসাইতে হবে? তার পূর্বে মতো সুন্দর করে এ বসাইতে হবে। যদিও আমার কি ইউটা ভাওয়েলের ভিতরে পড়ে। আমি যদি বলি যে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে এই যে ইউনিভার্সিটি, এখানে ইউ এর উচ্চারণ ইউনিভার্সিটির ইউ উচ্চারণ ইউ এর মতো না, এই ইউ এর উচ্চারণ ইউ এর মতো না। তো আমার কিন্তু এখানে হি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট হবে না, আমার কিন্তু এখানে হবে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আ ইউনিভার্সিটি, অ্যান ইউনিভার্সিটি না। বাট দেখো ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো না হয়ে অন্যরকম হয়, তখন কিন্তু আমরা, অর্থাৎ আমার ভাওয়েল সাউন্ড আসবে, তখন কিন্তু আমরা অ্যান বসাবো। যেমন অ্যান আমব্রেলা, ঠিক আছে, অ্যান আমব্রেলা। আমরা কি বুঝলাম? অ্যান আমব্রেলা। আমি তোমাদের সিম্পলি বুঝাইলাম। তাহলে এই ব্যতিক্রমী যে রুলস গুলা বা ব্যতিক্রমী সেগমেন্ট গুলা মনে রাখবা। তারপরে দেখো, আমরা আগে এবার কনসোনান্টটা পুরোপুরি শেষ করবো। আমরা এখন ইউজ অফ এটা পুরোপুরি শেষ করবো। অ্যাব্রিভিয়েশনে যদি কনসোনেন্ট সাউন্ড হয়, অ্যাব্রিভিয়েশন বোঝো? সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, কোনো ডিগ্রি, এই মানে অনেক বিষয় সংক্ষিপ্ত রূপ, এইগুলা যদি কনসোনান্ট সাউন্ড হয় প্রথমটা, তাহলে তার পূর্বে আমরা কি বসাবো? এ বসাবো। যেমন বিএ, বিবিএ। এখন এই বিএ, এখানে কিন্তু বি 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 বয়রস্যি বি বি আসে, তো আমাদের কিন্তু হবে এ বি এ বা এ বিবিএ। ঠিক আছে, আবার কোনো অ্যাব্রিভিয়েশনে যদি ভাওয়েল সাউন্ড আসে, তার পূর্বে আমরা অ্যান বসাবো। যেমন এসএসসি, এসএসসি যদি বলো তুমি, কি আসে? এস, কি আসে? এস, ঠিক আছে, এসএসসি, এসএসসি এ,
ঠিক আছে, এস এস সি এ, আমার প্রথমে কি আসে এ এ এ এস এস সি এ এ, সো আমরা কিন্তু এন এস এস সি দিব, এইচ এস সি এইচ এস সি, ঠিক আছে, প্রথমে আসে এইচ এস সি, তুমি ভালো করে একটু উচ্চারণ করো, এইচ এস সি, প্রথমে কি আসে এ এ, তাহলে আমরা এখানে কি দেব, এন এইচ এস সি, এম এ এম এ, প্রথমে তাহলে কি আসে এ এ, তো এ কি, এ আমার ভাওয়েল সাউন্ড না, সো ভাওয়েল সাউন্ড যখন আসবে তাহলে আমি কি দেবো, এন এম এ, ঠিক আছে, এমবিবিএস এমবিবিএস এমবি এ এ, তাহলে কি আসে ভাই, আমার খুব হাসি লাগতেছে, এমবিবিএস মানে এ এ এ, সো এন এমবিবিএস হবে কিন্তু, এন এমবিবিএস। আমি যদি বলি এলএলবি এলএলবি, এখন এটা কি, এইটা তোমার এল কি, এল তো কনসোনেন্ট, বাট সাউন্ডটা কি আসতেছে, আমার সাউন্ডটা আসছে কিন্তু এ এলএলবি এ এ, তাহলে হবে এন এলএলবি এন এলএলবি, ক্লিয়ার? অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের আমার প্রথম যে মানে সাউন্ডটা আসবে সেই সাউন্ড অনুযায়ী যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে আমি এ বসাবো, যেমন বিবিএ বি 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 বি, বুঝতে পারছো? সো এই জায়গায় আমি কি বসাবো, এ বসাবো, আর যদি আমার এটা ভাওয়েল সাউন্ড আসে আমি এন বসাবো, ঠিক আছে, যেমন এম এ বি, তারপরে তোমার এইচ এস সি এস এস সি এমবিবিএস, তারপরে এলএলবি বললাম, এগুলো একটু মাথায় রাখবা, এগুলো মাথায় রাখলে কিন্তু আর কিচ্ছু তোমার পড়া লাগবে না। তারপরে দেখো কিছু ফ্রেজ আছে যেটা মূলত এ বসে বা যেখানে মূলত এ থাকে, যেমন এ গ্রেট ডিল অফ, তারপরে আবার তোমার আছে এ নাম্বার অফ, তারপরে এ লট অফ, এ ফিউ এ লিটল আছে, এ পেয়ার অফ আছে, এ ভ্যারাইটি অফ আছে, এ গ্রেট মেনি আছে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা, এগুলো একটু মনে রাখলে আর কিচ্ছু লাগবে না। তাহলে আমি আরেকবার একটা রিক্যাপ দেই, আরেকবার একটা রিক্যাপ দেই, যদি কনসোনান্ট সাউন্ড থাকে কনসোনান্ট সাউন্ডের পূর্বে আমরা এ বসাবো, ঠিক আছে, এবং যদি এইসের উচ্চারণ অ বা আয়ের মতো হয় তাহলে তার পূর্বে আমরা মানে আমাদের এইচটা কনসোনেন্ট হইলেও তার পূর্বে আমরা এন বসাবো, যদি এর উচ্চারণটা অ বা আয়ের মতো হয়, যেমন অ্যান আওয়ার বা অ্যান অনেস্ট ম্যান, এরকম, ঠিক আছে। আবার অ্যাব্রিভিয়েশনে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে আমরা সেখানে চোখ বন্ধ করে আমরা এ বসাবো, যেমন বি এ বি দিয়ে শুরু হয়, ঠিক আছে, আবার বিবিএ বি দিয়ে শুরু হয়, আবার কিছু কিছু ফ্রেজ এখানে আমরা অলওয়েজ, যেমন এ গ্রেট ডিল, এর গ্রেট নাম্বার, এ লট অফ, সব জায়গায় আমরা কি বসাবো, সব জায়গায় আমরা এ বসাবো। তারপরে কি আছে দেখো, আমরা এনটা অ্যাকচুয়ালি কোথায় বসাবো, এনটা আমরা ভাওয়েল সাউন্ডের আগে বসাবো, আমরা কিন্তু সাউন্ড, আমরা বলতেছি না যে আমরা লেটারের আগে বসাবো, আমরা কিন্তু সাউন্ডের আগে বসাবো, আই রিপিট, আমরা কিন্তু সাউন্ড চেক করবো, আমরা লেটার দেখবো না, আমরা সাউন্ড চেক করবো, ঠিক আছে, এ ই আই ও ইউ, ঠিক আছে। আবার অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমার কি আসবে, ভাওয়েল সাউন্ড থাকলে এন আসবে, ঠিক আছে, যেমন এখানে কি আছে এসএসসি, এখানে এস এস কি, এস কিন্তু কনসোনেন্ট জেনারেলি, বাট এখানে সাউন্ডটা কি আসতেছে, সাউন্ড কিন্তু এসএসসি এস, মানে ঠিক আছে, প্রথমে এ আসতেছে এস, ঠিক আছে, এ এ এ এসএসসি, ঠিক আছে, তো তারপর এইচএসসি এ, তারপরে এখানে কি আছে দেখো, এম এ মে, তারপরে কি এমবিবিএস এম, তারপরে কি আছে এখানে দেখো এলএলবি এ, তারপর এইখানে তুমি দেখো ভাই, এখানে আমার কষ্ট হচ্ছে ভাই, বিশাল কষ্ট হচ্ছে, এগুলো কেমনে পড়ায় ভাই, এখানে প্রচুর কষ্ট হচ্ছে। সো এর আগে আমরা কিন্তু এন বসাবো, আর একটা মাথায় রাখবা যে একটা বিষয় মাথায় রাখবা যে ও এর উচ্চারণ, ও যেহেতু আমাদের মানে ভাওয়েলের ভিতরে পড়ে, কিন্তু ও এর উচ্চারণ যদি ওয়াই এর মতো হয় তাহলে এর পূর্বে আমরা এ বসাবো, ঠিক আছে, যেমন হি ইজ এ ওয়ান আইড ম্যান, তারপরে তোমার গিভ মি অন টাকা নোট, তারপরে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, যেমন ইউনিভার্সিটি, এটা তো ইউ এর মতোই, তারপর ইউনিভার্সাল, যে দিস ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, যে দিস ইজ আ ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, দিস ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, সেখানে ইউ 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 কিন্তু ইউ এর মতো উচ্চারিত হয়েছে, সো এই কারণে এটা কিন্তু ভাওয়েল হওয়ার শর্তে এখানে আমরা এ বসাইছি, এন না বসাই, ক্লিয়ার? এখন এর এন এর আর কোনো ব্যবহার তোমার লাইফে লাগে না, ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, ডি কোথায় বসবে আর ক্রস কোথায় বসবে, এখন মানে যে জায়গায় তোমার আর্টিকেল বসে না সেখানে ক্রস বসে আর কি, স্পেসিফিক বা নির্দিষ্ট হলে সেখানে দি বসে, ঠিক আছে, স্পেসিফিক মানে দি আর দা, সো এই দি বলো বা দা বলো, সো মানে এটা মূলত মানে স্পেসিফিক বা নির্দিষ্ট করে বুঝাইলে সেখানে আমরা কি বসাইতে পারি, দি বা দা বসাইতে পারি। প্যাসেজে রিপিট করলে আবার আমরা দি বা দা বসাইতে পারি। এখন আমি ধরো বললাম যে আমি একটা ছেলেকে দেখছি, ছেলের হাতে একটা কলম আছে, ঠিক আছে, ওই কলমটি লাল, আর আমি যদি বলি আই স এ বয়, ঠিক আছে, ঠিক আছে, আই না হি মানে হি হ্যাড এ পেন, তার একটা কলম ছিল, দ্য কালার অফ দ্য পেন ইজ রেড, আমি প্রথমে কিন্তু তাকে মানে বয়ের কথা উল্লেখ করলাম এবং তার হাতে কলম আছে, আমি এটা কিন্তু একবার উল্লেখ করছি, দ্বিতীয়বার যখন আমি রিপিট করবো তখন কিন্তু আমি নির্দিষ্ট করে ওই কলমটার কথা বললাম। সো এরকম রিপিটেড যে বিষয়গুলো প্যাসেজে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দি বসাই। পৃথিবীর একক কোনো কিছু অর্থাৎ বিশ্বের ভাই যা একটা আছে সব কিছুর আগে আমরা দি বসাবো, আমরা খুব ভালো করে জানি। সুপারলেটিভ ডিগ্রি আগে, সুপারলেটিভ ডিগ্রি কেমন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস, ঠিক আছে, হি ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস, এরকম। তারপরে কি আছে এখানে, কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ বুঝো, ডাবল কম্পারেটিভ কি বুঝো, ডাবল কম্পারেটিভ এরকম যে দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ লার্ন, অর্থাৎ তুমি যতই পড়িবে ততই শিখিবে, এরকম ডাবল কম্পারেটিভ এর আগে আমরা কি বসাই, দা বসাই। অর্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড,
ফোর্থ, এগুলোর আগে আমরা দা বসাই। তারপরে কি আছে দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি জাতি বোঝায়, দা প্লাস অ্যাডজেক্টিভ জাতি মানে কি, আমি ধরো এখানে লিখলাম পুয়ার। পুয়ার কি, পুয়ার একটা অ্যাডজেক্টিভ মানে এটা গরিব বোঝায়, কিন্তু এর আগে যদি আমি দা দিই, দা পুয়ার দিই, তাইলে হয় হচ্ছে গরিবেরা। দা পুয়ার মানে গরিবেরা বোঝায়। এইগুলো একটু মাথায় রাখবা, নির্দিষ্ট জাতি বুঝাইলে এগুলো একটু মাথায় রাখবা। তারপরে কি আছে, একটা স্ট্রাকচার আছে দেখো, দা নাউন অফ, ঠিক আছে, দা, তারপরে কি মাঝখানে নাউন বা নাউন ফ্রেজও থাকতে পারে, তারপরে অফ, মাঝখানে নাউন বা নাউন ফ্রেজও থাকতে পারে, অফ। মানে আমি যদি বলি দা নেম অফ, ঠিক আছে, এই নেমটা কিন্তু নাউন, প্রথমে দা আছে, তারপরে আমার নাউন আছে, তারপরে অফ। এটা একটা বিশেষ স্ট্রাকচার, এটা তুমি অনেক জায়গায় পাবা। তারিখের আগে তুমি দা বসাইতে পারবা, ধর্মীয় জনগোষ্ঠীর আগে দা বসাইতে পারবো, ধর্ম গ্রন্থের আগে দা বসাইতে পারবো, লেখকের নাম সহ গ্রন্থের আগে দা বসাইতে পারবো। এখন লেখকের নাম সহ গ্রন্থটা কি, ঠিক আছে, লেখকের নাম সহ মানে লেখকের নাম সহ গ্রন্থের আগে। আবার লেখকের নাম সহ গ্রন্থ মানে এরকম, তুমি যদি শুধু গীতাঞ্জলির কথা বলো, তুমি দা গীতাঞ্জলি দিতে পারবা না। বাট তুমি যদি লেখকের নাম সহ বলো, এরকম যে দা গীতাঞ্জলি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, লেখকের নাম সহ, বা তোমার দা গীতাঞ্জলি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, এই ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারছো, কারণ তুমি সিঙ্গেলি গীতাঞ্জলির আগে কিন্তু দা বসাইতে পারবা না, মানে পার্সপেক্টিভ বেসড। বাট তুমি যখন লেখকের নাম নিয়ে আসবে, তখন কিন্তু তুমি দা বসাইতে পারবা, ঠিক আছে। তারপরে কি হিস্ট্রিক্যাল ইভেন্টের আগে, যেমন দা ওয়াটারলু ওয়ার, বা তোমার এই যুদ্ধ টুদ্ধ এইসবগুলোর আগে আর কি। দিকের নাম দা ইস্ট, দা ওয়েস্ট মানে দা পূর্ব, দা পশ্চিম, এরকম। তারপরে ঋতুর নাম দা সামার, দা উইন্টার, ট্রেনের নাম, নিউজ পেপারের নাম, বড় বড় জাহাজের নাম, দ্বীপের নাম, দ্বীপপুঞ্জের নাম, এরকম। বা বিশেষ কিছু দেশ আছে, বিশেষ অর্থ সম্পন্ন দেশ, যেমন দা ইউএসএ, দা ইউকে, দা ইউএসএ, এরকম। এগুলোর আগে আমার কিন্তু দা বসে। তাহলে দা কোথায় বসে, স্পেসিফিক বা নির্দিষ্ট হলে, প্যাসেজে, মানে আমি রিক্যাপ করতেছি, প্যাসেজে রিপিট হইলে, পৃথিবীর একক কোনো কিছু বুঝাইলে, সুপারলেটিভ ডিগ্রিটাকে ডাবল কম্পারেটিভ হইলে, আবার যদি অর্ডিনাল নাম্বার থাকে, অর্থাৎ তোমার এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, আবার দা প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা যদি জাতি বোঝায়, তার আগে কিন্তু দা বসবে। দা নাউন অফ, এই একটা স্ট্রাকচার আমি তোমাদের শিখাইলাম। তারিখের আগে ধর্মীয় জনগোষ্ঠী মানে দা হিন্দুস, দা মুসলিম, দা বুদ্ধিস্ট, দা খ্রিস্টানস, ধর্মগ্রন্থের আগে দা বেদ, দা বাইবেল, দা হোলি কোরআন, এরকম। তারপরে লেখকের নাম সহ গ্রন্থ আমি ভালো করে বুঝাইছি। তারপর যদি কোনো হিস্ট্রিক্যাল ইভেন্ট বা হিস্ট্রিক্যাল অর, দিকের নাম মানে দা ইস্ট, দা ওয়েস্ট, ঠিক আছে। তারপরে আবার ঋতুর নাম দা সামার, দা অটম, তারপরে দা স্প্রিং, তারপরে ট্রেনের নাম, নিউজ পেপারের নাম, আবার বিশেষ অর্থপূর্ণ দেশের নাম, যেমন দা ইউএসএ, দা ইউকে, এগুলোর আগে কিন্তু দা বসে। ক্লিয়ার? তারপরে তোমার কোথায় তুমি মানে কোনো আর্টিকেল বসাইতে পারো, অর্থাৎ যেখানে আর্টিকেল বসে না সেখানে ক্রস বসে। আর্টিকেল বসে না কোন কোন জায়গায় দেখো, জেনারেলি ডেমনস্ট্রেটিভের আগে পড়ে, ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ কোনগুলো আছে, নির্দেশক, দিস, দ্যাট, দিস, দোস, এই ডেমনস্ট্রেটিভের আগে পরে কিন্তু জেনারেলি কোনো আর্টিকেল তুমি বসাইতে পারবা না। আবার পসেসিভ, পসেসিভ কোনগুলো, মাই, ইয়োর, হিজ, হার, এইগুলা পজিটিভের পূর্বে কিন্তু তুমি কখনো আর্টিকেল ব্যবহার করতে পারবা না। আবার অ্যাডজেক্টিভের পূর্বে, শুধুমাত্র সিঙ্গেলি অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু আর্টিকেল ব্যবহার করতে পারবা না। যেমন হি ইজ আ গুড, এটা কি হয় না, কিন্তু এখানে যদি বয় থাকতো তাহলে তুমি আর্টিকেল ব্যবহার করতে পারছো। যখন হি ইজ এ গুড হবে, তখন এই গুডের আগে তুমি আর্টিকেল ব্যবহার করতে পারবা না। প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহার, প্রপার নাউন কোনগুলো, আমার নিজের নাম, ঠিক আছে, কোনো কিছু নিজস্ব নাম, যেমন আমার নাম হিরামন, দা হিরামন হয় না কিন্তু, ঠিক আছে। তুমি ধরো ক্লাস করতেছো, তোমার নাম ধরো মনে করো জয়, দা জয় কিন্তু হয় না, ঠিক আছে। তুমি ধরো ক্লাস করতেছো, তোমার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, দা নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু হবে না, বুঝছো। এগুলো মনে রাখবা। আজকাল ভাই ঢাকা 8-এর ইলেকশন, আমরা যেখানে আমাদের স্টুডেন্ট, আমরা হচ্ছে ঢাকা 7, ঢাকা মেডিকেলের পিছনে, পাশে ঢাকা 8। বাংলাদেশের মনে কোনো জায়গায় নির্বাচন হচ্ছে না, নির্বাচন শুধু হচ্ছে ঢাকা 8-এ, ঠিক আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস সাহেব, তাদের দুইজনের মানে সকালবেলায় তাদের ভাই নিউজে ঘুমের থেকে উঠবা, নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ভাইরাল বক্তব্য, ঠিক আছে। আবার মির্জা আব্বাস সাহেব উনি তো কিছু বলেন না, বয়স্ক মানে একজন বয়স্ক নেতা, বয়োজ্যেষ্ঠ নেতা। সো মানে এনাদের দুইজন মানে মনে হচ্ছে পুরো বাংলাদেশ একদিকে আর ঢাকা 8-এর নির্বাচন আরেক দিকে, ঠিক আছে, বিএনপি এনসিপি। তারপরে কি আছে দেখো, এক্সেপশন হচ্ছে প্রপার নাউন, মানে প্রপার নাউন যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন কিন্তু দা বসে। যেমন কাজী নজরুল ইসলাম ইজ দ্য শ্যালি অফ বাংলাদেশ, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের শ্যালি বলা, এখানে শ্যালি, এই শ্যালি কিন্তু প্রপার নাউন, বাট এখানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে বলে দা বসছে। তারপরে কি কালেকটিভ নাউনের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে না, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। ভালো করে মনে রাখবা, কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসে যদি নির্দিষ্ট দলকে বোঝায় বা একই দলের সদস্যদেরকে আলাদা করে মানে আলাদা করতে পারে, বা তোমার কোনো প্রথমবার সমষ্টিকে বোঝালে, ঠিক আছে, মানে একদম যদি ফার্স্ট টাইম সমষ্টিকে বোঝায়, তখন আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। যেমন ফ্যামিলি লিভস হিয়ার, ঠিক আছে, একটা ফ্যামিলি এখানে বসবাস করে, এখানে মানে ওইটা কিন্তু প্রথমবার নির্দিষ্ট করতেছে যে একটাই ফ্যামিলি এখানে বসবাস করে। তারপরে কি খেলাধুলার নামের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না, এ ক্রিকেট এ ফুটবল, দা ক্রিকেট দা ফুটবল কিন্তু হয় না। ভাষার নামের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না, ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে।
ইয়ে বাংলা, দা বাংলা, এ ইংলিশ, দা ইংলিশ কিন্তু হয় না, বুঝতে পারছো? একটু মাথায় রাখবা। এই জিনিসগুলো মাথায় রাখলে তোমার আর জীবনে কোনো প্রবলেম হবে না। ডেমনস্ট্রেটিভের আগে আর্টিকেল বসবে না, পজিটিভের আগে আর্টিকেল বসবে না, ডেমনস্ট্রেটিভের আগে বা পরে, তারপরে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসবে না, প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে না, বসবে যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। এখানে উদাহরণ দিয়ে দিলাম, কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, তারপর ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, কাউন্টেবল নাউনের পূর্বে সরি কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসে না, মানে বসতে পারে পার্সপেক্টিভ কেন্দ্রিক। এই যে প্রথমবার নির্দিষ্ট করে বুঝাইলে এখানে দেওয়া আছে সুন্দর করে, খেলাধুলার নামের পূর্বে আর্টিকেল বসে না, মানে দা ফুটবল, দা ক্রিকেট, দা ভলিবল, দা লুডো এইসব হয় না, বা ল্যাঙ্গুয়েজ বা ভাষার আগে কিন্তু আর্টিকেল বসে না। অর্থাৎ এই জিনিসগুলো যদি মাথার ভিতরে রাখতে পারো, আর তোর জীবনে আর্টিকেলে গুলাবা না, এবং এইখান থেকে তুমি আর্টিকেলের সর্বোচ্চ পরিমাণ কমন নিশ্চিত করতে পারবা, ঠিক আছে? সো একটা গল্প তোমাদের একটু বলি, পড়াইলাম তো অনেকক্ষণ। আমরা যারা এইচএসসি পড়াই বা অ্যাডমিশন পড়াই, সো আমাদের কিন্তু মানে আমরা যে পড়াই, আমাদের কিন্তু অনেক ধরনের স্টুডেন্টের সাথে ডিল করা লাগে, ঠিক আছে? আমরা এমন অদ্ভুত টাইপের স্টুডেন্ট পাই, মানে যাদের মানে চাওয়া পাওয়াগুলো প্রচুর অদ্ভুত লেভেলের। তো ওরা আমাদেরকে বলে, ভাই মানে আমরা কি করব, কিছু তো করার নাই, আমার পড়তে ভাল লাগে না। সো তোমাদের যাদের পড়তে ভাল লাগে না, পড়তে ভালো না লাগার রোগ যাদের আছে, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা পড়াশোনা বাদ দাও, ঠিক আছে? তোমাদের যাদের পড়তে ভাল লাগে না, তোমাদের একটা সহজ সমাধান আছে, তোমরা পড়াশোনা বাদ দাও। পড়াশোনা বাদ দিয়ে তোমরা একটা কাজ করো, ঠিক আছে? তুমি যে টাইমটা পড়াশোনা করতে, ওই টাইমটা তুমি মনে করো মানে রিলস স্ক্রল করো। তোমার লাইফ তো অনেক শর্ট না, মানে কয়দিন ভাই বাঁচবা ভাই, পড়াশোনা করে কি লাভ ভাই? তুমি ফোনটা বের করবা, ফোনটা বের করে সারাদিন রিলস দেখবা, মানে একদম রিলস দেখে ফাটাই ফেলবা, বাপের এমবি নষ্ট করবা। মানে যাদের তো ওয়াইফাই থাকলে তো ভালো, মানে ওয়াইফাই তো সবার গ্রামের দিকে বলো, মানে তো ওয়াইফাই খুবই কম থাকে। আর যাদের ওয়াইফাই আছে, ওয়াইফাই তুমি জাস্ট নিজের চোখ নষ্ট হবে, কোনো প্যারা নেই, কয়দিনই বাজবে, মরেই তো যাবা কয়দিন পরে না। সো কোনো পড়াশোনা নিয়ে কোনো প্যারা নেওয়া যাবে না। আমাদের যাদের পড়াশোনা করতে ভালো না লাগে, আমরা যত সময় পড়াশোনা করতাম, আমরা তো অলওয়েজ রিলস টিল দেখি না, আমরা যতটুকু পড়াশোনা করতাম ওইটাও বাদ দিয়ে জাস্ট আমরা রিলস স্ক্রল করবো। ভাই রিলস দেখে প্রচুর মজা। একটা জিনিস মনে রাখবা, পড়াশোনা করে কোনো লাভ নেই, কয়দিনই বা বাঁচবা, ঠিক আছে? এই দুনিয়ায় যতদিন বাঁচো নিজের ইচ্ছা মতো বাঁচো, খুশি মতো বাঁচো। ভাই পড়াশোনা করো না, প্লিজ পড়াশোনা করো না, রিলস দেখো। ভাই দুনিয়াটা খুবই শর্ট ভাই, কন্টিনিউ ভাই, ঠিক আছে? তুমি তোমার লাইফে যেভাবে মজা নিতে পারো ওইভাবে আগাও, পড়াশোনা করাই যাবে না। রিলস দেখে দেখে আমার লাইফটা পার করে দিতেই হবে, ঠিক আছে? আমি পড়াশোনা করব না, আমার এই ছোট্ট জীবনে আমার যত শখ আছে আমি রিলস দেখে সকল শখ পূরণ করতে পারবো, ঠিক আছে? আমার যদি শখ থাকে আমি মানে কোটি কোটি টাকা কামাবো, ভাই আমি রিলস দেখে কোটি কোটি টাকা কামাবো, ঠিক আছে? কেমনে কামাবো আমি জানি না, মানে রিলস দেখো, ঠিক আছে? তুমি ওই ঘুমের ঘরে টাকা কামাইতে পারবা, বুঝছো? লাইফে আমার এখন কোনো পেশার নেওয়া যাবে না, পেশার না নিয়েই আমি সফল হবো, পেশার না নিয়ে আমার যত স্বপ্ন আছে সবগুলো পূরণ করবো। আমার শুধু রিলস দেখতে হবে, আবার ফোন চালাইতে হবে, বন্ধুদের সাথে বিকেলে আড্ডা দিতে হবে, পড়াশোনা করা যাবে না, কোনো বিজনেস করা যাবে না, কিচ্ছু না, জাস্ট ফোন চালাইতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, পড়াশোনার ধারেই যাবো না, কোনো টিজনেসের আইডিয়াও ইমপ্লিমেন্ট করবো না। বিজনেস তো দূরের কথা, পড়াশোনা করানোর বিজনেস করবো কেমনে? সো এই ছোট্ট জীবনে আমাদের কোনো পেশা নেওয়াই যাবে না, ঠিক আছে? মানে লাইফে আমাদের প্রচুর পরিমাণে রিল্যাক্স থাকতে হবে, পড়াশোনা বাদ বাদ বাদ, ঠিক আছে? বাদ, পড়াশোনা বাদ, ঠিক আছে? ভাই তোমরা এত অলস কেন? খুব কষ্ট লাগে। এইচএসসি লাইফে পড়াশোনাটা যদি তোমরা না করো, তোমরা লাস্ট পর্যন্ত কেমনে এক্সিস্ট করবা, এটা ভাবতেই আমার কষ্ট লাগে। উপায় নাই, তোমরা খুব বাজে একটা সিচুয়েশনে পড়বা, খুবই বাজে, খুবই বাজে। তো দেখো এখানে কি আছে, মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান। সো মিস্টার ব্রাইট এখানে কি আছে, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, তাহলে অ্যান ইউরোপিয়ান হবে। মিস্টার ব্রাইট ইজ অ্যান ইউরোপিয়ান। আমাদের কি ভাওয়েল আসে না, ইউ এর মতো উচ্চারিত হয়েছে না, ভাওয়েল আসে। তারপর হি ইজ ড্যাশ ইংলিশম্যান, সে হয় একজন মানে ইংলিশম্যান। হি ইজ, তাহলে কি হবে, হি ইজ অ্যান ইংলিশম্যান, হি ইজ অ্যান ইংলিশম্যান, সে হয় একজন, হি ইজ অ্যান ইংলিশম্যান, সে হয় একজন মানে ইংরেজ মানুষ, মানে ইংরেজ বোঝানো হয়েছে। তারপরে কি, হি নোজ ড্যাশ ইংলিশ ওয়েল, সে যেহেতু মানে ইংরেজ, সে কিন্তু ইংরেজি খুব ভালো জানে। কিন্তু এখানে আমরা কোনো আর্টিকেল বসাইতে পারবো না, কারণ কি আমরা একটু আগে শিখছিলাম যে ভাষার আগে কোনো আর্টিকেল বসে না, ভাষার আগে কোনো আর্টিকেল বসে না। এখানে কিন্তু ইংলিশ দ্বারা মূলত ভাষাকে বোঝানো হয়েছে। ইংলিশ দ্বারা মূলত কিকে বোঝানো হয়েছে, ভাষাকে বোঝানো হয়েছে। ইংলিশ দ্বারা মূলত কিকে বোঝানো হয়েছে, ভাষাকে বোঝানো হয়েছে। সো এখানে সে যে ইংলিশ খুব ভালো জানে, সো এখানে কিন্তু আমরা ক্রস বসাবো, আর্টিকেল বসাতে পারবো না। হি ইজ ড্যাশ অনারেবল টু এভরিওয়ান দো হি ইজ অন-আইড ম্যান, অর্থাৎ সে হয় কিন্তু সকলের কাছে কি বলতো খুব বেশি মানে সম্মানের একজন মানুষ, যদিও তার মাত্র একটা চোখ আছে। সেখানে এইটা কেন লিখছে বুঝলাম না, মানে এক চোখ থাকলে কি মানুষ তাকে সম্মান দিবে না? তো এখানে অনারেবল তোমরা কিন্তু চুপটি করে এখানে অ্যান বসাই দিবা, কারণ অনারেবল দেখতে ওকে পড়াইছিলাম যে আওয়ার, অনেস্ট, ঠিক আছে? এইসের উচ্চারণ অয়ের মতো হইছে রে, আমি এখানে কি বসাবো, অ্যান বসাবো, সুন্দর করে বসাই দিবা। বাট এখানে মনে রাখবা অনারেবলটা একটা অ্যাডজেক্টিভ,
আর আমি তোমাদেরকে বলছিলাম যে শুধুমাত্র অ্যাডজেক্টিভের আগে কিন্তু আমরা কি বসাইতে পারবো না, শুধুমাত্র অ্যাডজেক্টিভের আগে আমরা কিন্তু কোনো আর্টিকেল বসাইতে পারবো না। সো আমার এখানে কিন্তু অ্যান হবে না, হি ইজ অ্যান অনারেবল হয় না, কিন্তু তুমি নিজে পড়ো হি ইজ অ্যান অনারেবল হয় না। সো আমার এখানে কিন্তু ক্রস আসবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে আমরা কোনো ধরনের কোনো পার্টিকুলার কোনো সিঙ্গেল কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। তারপরে কি দো হি ইজ অন আইট, এখানে আমি বলছিলাম না অনের উচ্চারণ মানে ওয়ের উচ্চারণ ওয়ের মতো, মানে ওয়ের উচ্চারণ ওয়ের মতো হলে তার আগে এ বসে। আমরা বলছিলাম না যে এ ওয়ান আইড ম্যান বা এ ওয়ান টাকা নোট, আমি একটু আগে পড়াইছিলাম এ ওয়ান আইড ম্যান বা ওয়ান টাকা নোট এখানে লেখা আছে, দেখো এই এক্সাম্পলটাই চলে আসছে। তারপরে কি আছে দেখো, ওয়ান ডে হ্যাভিং ড্যাশ এসওএস হি ওয়েন্ট টু ড্যাশ। তো এখানে কি আছে, ওয়ান ডে হ্যাভিং এই যে এসওএস, এখানে এইটা এটা অ্যাব্রিভিয়েশন, এটার উচ্চারণ যদি তুমি করো প্রথমে কি আছে এ আসে না, এসওএস, তাহলে এন এসওএস, ঠিক আছে। তারপরে হি ওয়েন্ট টু দা ইউএসএ। আমি কি বলছিলাম, বিশেষ অর্থপূর্ণ দেশ, এখানে দেখাইছিলাম যে বিশেষ অর্থপূর্ণ দেশের আগে দা বসে, দা ইউএসএ দা ইউকে দেখাইছিলাম না। তারপরে এই যে অ্যাব্রিভিয়েশনে যদি তোমার এখানে এসএসসি দেখাইছিলাম, মনে আছে না, এসএসসি, এখানে কিন্তু এসওএস, অর্থাৎ এখানে এন এর মতো উচ্চারিত, মানে তোমার ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে এ। হিজ ব্রাদার, তার একটা ভাই ছিল জনসন লিভিং দেয়ার, সেখানে বসবাস করতো, জয়েন্ট ড্যাশ আর্মি লাস্ট ইয়ার, সে কিন্তু আর্মিতে যোগ দেয়। আমরা কিন্তু বলছিলাম যে কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট করে বুঝাইছে, ঠিক আছে। সো দ্যাশ সাই কিন্তু এখানে দা আর্মি হবে। তারপরে কি হি ড্যাশ ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, এখানে দেখো হি ড্যাশ, এখানে দা টু, আচ্ছা এখানে মূলত হবে হচ্ছে ডাবল কম্পারেটিভ হয়েছে, সো এই কারণে হবে কিন্তু দা, ঠিক আছে। ডাবল কম্পারেটিভ এর আমি তোমাকে বলছিলাম এই যে হি ইজ দা ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, এই অফ, ঠিক আছে, অফ দা যখন আমি দেখছি তখন আমি বুঝতে পারছি এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তাহলে আমার এখানে আগেও একটা কম্পারেটিভের দা বসাইতে হবে, ঠিক আছে, মানে ডাবল কম্পারেটিভের দা। আমি তোমাদের দেখাইছিলাম না যে ডাবল কম্পারেটিভ, এই যে দা মোর ইউ লার্ন, সরি দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, এবার মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে কি আছে, হোয়েন মিস্টার ব্রাইট মেট হিজ ব্রাদার, যখন মিস্টার ব্রাইট তার ভাইয়ের সাথে দেখা করে, হি কুড নট বাট শেড টিয়ার্স, সে আসলে কান্না না করে পারে না। এখন টিয়ার্স হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো দ্যাটস আমি এখানে বলছিলাম আনকাউন্টেবল নাউনের পূর্বে এখানে আছে, তো আনকাউন্টেবল নাউনের পূর্বে টিয়ার্স মানে চোখের পানি, গুনতে পারবা তুমি, গুনতে পারবা না। সো যেহেতু গুনতে পারবা না, আনকাউন্টেবল নাউনের আগে কোনোভাবে কোনো আর্টিকেল বসে না। জাস্ট ভাই এইগুলা যদি মাথায় রাখতে পারো, একটু প্র্যাকটিস করলে তোমার লাইফে এই যে আর্টিকেল নিয়ে মানে সিঙ্গেল কোনো প্রবলেম অ্যারাইজ করবে না। আমি তোমাকে এতটুকু বলতে পারি, বুঝতে পারছো, আমি তোমাকে এতটুকু বলতে পারি। আমার কথা কি ক্লিয়ার? খুব ইজিলি সমাধান করতে পারছো না? তারপরে কি আছে দেখো, ড্যাশ দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকিউজিটলি ডিজাইন বিল্ডিং, ঠিক আছে। সো এখানে মূলত কি হবে বলো তো, দা পার্লামেন্ট হাউস কেন হবে, আমি তোমাদের পড়াইছিলাম না, দা প্লাস নাউন প্লাস অফ, এখানে মূলত পার্লামেন্ট হাউস, এটা তুমি বলতে পারো যে মানে নাউন এজ এ ফ্রেজ, নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউন ফ্রেজও চাই। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু দা পার্লামেন্ট হাউস অফ, আমাদের ওই স্ট্রাকচারটা মনে আছে কিনা তোমাদের, ঠিক আছে, এই যে দা, কই এটা, এই যে দা নাউন অফ, মনে আছে না, ওই স্ট্রাকচারটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে কি এখানে এক্সকুইজিটলির আগে আমরা অ্যান বসাবো, ঠিক আছে। কেন বসাবো, আমরা কি বলছিলাম যে ই থাকবে, আমাদের ইটা কি, এটা ভাওয়েল সাউন্ডের ভিতরে পড়ে না, এক্সকুইজিটলি। তারপরে কি আছে দেখো, ইনফ্যাক্ট ইট ইজ ড্যাশ অন্ডার অফ, এখানে দেখো ইট ইজ এ অন্ডার হবে, কারণ এটা হচ্ছে তোমার নাউন আছে, অন্ডার মানে বিস্ময়, ঠিক আছে। সো আমরা এখানে কিন্তু এটা যেহেতু আবার তোমার ডব্লু, এটা কি দিয়ে শুরু হয়েছে, আমার মূলত কনসোনেন্ট সাউন্ড দেয়। সো দ্যাটস আমরা ইট ইজ এ অন্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, তার কি ইট ইজ ওয়ান অফ দ্য, এখানে দেখো আমি কি বলছিলাম, সুপারলেটিভের আগে কি বসে, দা বসে না, যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, এটা বলছিলাম না আমাদের ইন আওয়ার ক্লাস, এরকম বলছিলাম না তোমাদেরকে, এরকম যে ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটিকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বে। তারপরে কি ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটা হয় খুবই মানে কি বলবো যে অনেক কস্টলি একটা বিল্ডিং। সো এখানে এই যে হাইলি এক্সপেন্সিভ, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, হাইলি হচ্ছে তোমার অ্যাডভার্ব, এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, বিল্ডিং হচ্ছে নাউন। এবং আমি যদি তোমাদের প্রথমে নিয়ে যাই, তোমাদের আমি বলছিলাম যে একটা স্ট্রাকচার দেখাইছিলাম না, যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন মিলে নাউন ফ্রেজ গঠিত হয়। সো হাইলির আগে কিন্তু তোমার বসে নাই, এখানে এটা বসছে মূলত হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ঠিক আছে। এই তিনটার মানে সবগুলো মিলাই যে আমার নাউন ফ্রেজটা বসবে মানে হয়েছে, তারপর ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার, এখানে হবে কিন্তু দ্য মেইনটেনেন্স, ঠিক আছে, দ্য মেইনটেনেন্স কস্ট অফ, এখানে কিন্তু সেম এই যে দা প্লাস অফের স্ট্রাকচারটা চলে আসবে। তারপরে কি আছে দেখো, অ্যান আমেরিকান আর্কিটেকচার লুইস আই ক্যান ডিজাইন দিস বিল্ডিং। এখন আমি কি বলছিলাম যে প্রপার নাউন, অর্থাৎ কোনো ব্যক্তি নিজস্ব নামের আগে দা বসে না, যেমন আমি হীরামন,
তারপরে তোমার এই যে লুই সাই খান, বা তোমার একদম পার্টিকুলার রহিম করিম, এর আগে তো দা বসে না এরকম, ঠিক আছে। সো মানে ব্যক্তির নাম বা প্রপার নাউনের আগে কখনো কি বসে, মানে কোনো আর্টিকেল বসে না, দা বলা ভুল হয়েছে, কোনো আর্টিকেল বসে না, ক্রস হবে। আবার এই যে দিস বলছিলাম ডেমনস্ট্রেটিভ আগে পরে কিন্তু আর্টিকেল বসে না, ক্লিয়ার। তারপরে কি এভরিডে মেনি এ ভিজিটর, মেনির পরে এ বসে। আমি এখানে কি দিছিলাম, মেনি এ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং, মেনি এ কি দিছিলাম, ওই গ্রেট মেনি দিছিলাম, মেনি এটা বাদ পড়ছে। মেনিও একটা তোমার অ্যাজ এ ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়, যা মানে যেটা তোমার আর কি মানে তুমি আর্টিকেলে ব্যবহার করতে পারবা মেইনলি মেনি। সো এইভাবে যদি পড়ো তোমার লাইফে আর কোনো ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ করবে না বেসিক্যালি, মানে ফর আর্টিকেল। সো একটা জিনিস মাথায় রাখবা যে তোমরা যারা 26 আর 27 ব্যাচ আছো তোমাদেরকে একটু বলি, তোমাদের কিন্তু আমাদের স্বপ্নদাবি থেকে 26 ব্যাচের জন্য কিন্তু ফাইনাল প্রোগ্রাম মানে ফাইনাল ডিভিশন ব্যাচ চলে আসছে। 26 ব্যাচের ফাইনাল ডিভিশন ব্যাচ চলে আসছে ভাইয়া। এখানে একটু মাথায় রাখতে হবে, আমরা এখানে এটা পড়াইছি, আমাদের ব্যাচগুলোতে কিন্তু আরো অনেক ভালোভাবে পড়াবো। আমি জেনারেলি মানে ইউটিউবে যে ক্লাসগুলো আপলোড করা, ওই আপলোড করা ক্লাসগুলোর মানে পিছে কিন্তু আমি কোনো কোর্সের কথা বলি না, খুব সিম্পল, আমি কোনো কোর্সের কথা বলি না। বাট এই দুইটা বিষয় কিন্তু খুব অ্যালার্মিং একটা বিষয় হয়ে দাঁড়াইছে, কারণ তোমরা প্রপার গাইডেন্সের অভাবে এই দুইটা বিষয় প্রচুর পরিমাণে সাফার করো। 26 27 ব্যাচ, 26 ব্যাচের ক্ষেত্রে তোমরা এইচএসসির ইংরেজি, বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের 500 মার্কের পূর্ণাঙ্গ ফাইনাল ডিভিশন প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হতে পারো। পূর্ণাঙ্গ 500 মার্কের প্রিপারেশন যদি কভার করতে চাও, এইচএসসি 26 ব্যাচ, এইচএসসি 27 ব্যাচ, ঠিক আছে। সব 26 ব্যাচের কথা একটু বলে নি। এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য ফাইনাল ডিভিশন ইবিএ এর জন্য ইংলিশ, বাংলা এবং আইসিটি 500 মার্কের পূর্ণাঙ্গ ফাইনাল ডিভিশন কোর্সে যদি ভর্তি হতে চাও, তোমাদের পেজে মেসেজ করতে পারো। আমাদের যে আমি এখানে যদি ইউটিউবে ভিডিওটা দেখো, আমি অবশ্যই এখানে তোমার কি বলবো কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে আমাদের কোর্স লিংক দিয়ে রাখবো বা বিস্তারিত দিয়ে রাখবো। তারপর যদি না বুঝো পেজে মেসেজ করে বিস্তারিত জেনে ভর্তি হও। আমাদের এই কোর্সে তোমার টোটাল 60টা লাইভ ক্লাসের মাধ্যমে তোমার পুরো ইংলিশ, বাংলা এবং আইসিটি 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করে দেবে। তুমি যদি ইংলিশ, বাংলা, আইসিটি কিছু নাও পড়ো, ইংলিশের 2টা পার্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফুল সিলেবাস, বাংলার 2টা পার্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফুল সিলেবাস, আইসিটির 2টা পার্ট ফার্স্ট পেপার, আইসিটির 2টা না, আইসিটির তো একটা ফার্স্ট, মানে আইসিটির একটা পার্ট পুরো 100 মার্ক। সেই 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন আমরা কভার করে দেবো। আমাদের লাইভ ক্লাস 60টা, আমাদের এখানে কিন্তু এই কোর্সে একটা বই পর্যন্ত দেওয়া হবে, 500 মার্কের একটা পূর্ণাঙ্গ বই দেওয়া হবে, ইবুক। এটা বাংলাদেশের প্রথম যেটা স্বপ্নদাবি তোমাদেরকে প্রোভাইড করতেছে, 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনের কোর্সে 500 মার্কের একটা বই, অর্থাৎ 500 মার্কের পূর্ণাঙ্গ ক্লাস তুমি আমাদের সাথে করবা, আমাদের গাইডলাইনে থাকবে, 500 মার্কের বই আমাদেরটা পড়বা। তোমার লাইফে মানে এইচএসসি লাইফে মানে ইংলিশ, বাংলা এবং আইসিটি নিয়ে কোনো ধরনের কোনো প্যারা থাকবে না। তোমরা কিন্তু সর্বোচ্চ পরিমাণ ফেল করো ইংলিশ আর আইসিটিতে, এবং সেই জায়গাটা আমরা সিকিউর করে দিচ্ছি যে আমাদের এই ইংলিশ, বাংলা, আইসিটি এই ফাইনাল ডিভিশন কোর্সে যদি ভর্তি হয়, এখন ডিসকাউন্ট চলতেছে। আমাদের কিন্তু 20 ফেব্রুয়ারি থেকে আর্কাইভ ক্লাস শুরু। আমাদের কিন্তু এখানে ওভারঅল 20 প্লাস আর্কাইভ ক্লাস আর 60 প্লাস লাইভ ক্লাস, ঠিক আছে। আমাদের আর্কাইভ ক্লাস শুরু হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে। আর আমাদের যে লাইভ ক্লাস শুরু হবে সামনের মাস থেকে, মার্চ থেকে, ঠিক আছে। আমাদের 60টা লাইভ ক্লাসের ভিতরে 20টা লাইভ ক্লাস হবে ইংলিশে, 20টা লাইভ ক্লাস হবে বাংলায়, 20টা লাইভ ক্লাস হবে আইসিটি, 20টা তোমার যে লাইভ ক্লাস বাংলার 20টা লাইভ ক্লাসে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো এ টু জেড কভার করে দেওয়া হবে। 200 মার্কের পূর্ণাঙ্গ এবং কম্প্যাক্ট প্রিপারেশন, ইংলিশে 2টা লাইভ ক্লাস, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফুল সিলেবাস পুরো এ টু জেড কভার করে দেওয়া হবে, পুরো একদম কম্প্যাক্ট সিরিজের প্রিপারেশন। আইসিটিতে পুরো 20টা ক্লাসে আইসিটির সবগুলো 6টা চ্যাপ্টার, সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিস, বোর্ড কোশ্চেন সব একদম কভার করে দেওয়া হবে। 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবো আমাদের ইবুক থেকে প্র্যাকটিস করবো। এখানে যারা পড়াবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারপর টোটাল 20 প্লাস এক্সাম তুমি দিতে পারবা, সলভ ক্লাস আছে সম্পূর্ণ ফ্রি, এক্সক্লুসিভ সাজেশন আছে, উইকলি জুম সেশন আছে, 500 মার্কের ইবুক আছে, ইবিআই প্লাটিনাম যে সাজেশন বুকটা। আবার তোমার আর্কাইভ ক্লাসটা করতে পারতেছো। যারা ভর্তি হতে চাও আমাদের এখন মাত্র 1490 টাকায় ভর্তি হতে পারবা, কোর্স ফি 2500 টাকা, এখন মাত্র 1490 টাকায় ভর্তি হওয়ার সুযোগটা পাচ্ছ। তুমি এখনো পেজে মেসেজ করে বা আমাদের ওয়েবসাইট স্বপ্নদাবি.com ভিজিট করে ভর্তি হয়ে যাও। না ভর্তি হতে পারলে আমাদের পেজে মেসেজ করলে আমরা তোমাদেরকে পরবর্তী প্রসেসটা বলে দিব, ঠিক আছে। বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে হচ্ছে, এখানে নাম্বারটা দেওয়া আছে। এটা মূলত 26 ব্যাচ, 27 ব্যাচের জন্য সেম। 27 ব্যাচ তোমাদের কোর্সটা কিন্তু আমাদের অলরেডি 150 প্লাস ক্লাস, এই 150 প্লাস ক্লাসে আমাদের ক্লাস শুরু হবে এটাও 20 ফেব্রুয়ারি থেকে, এবং এইটার কোর্স পে তোমার এখন 1690 টাকা, 2500 টাকা থেকে এখনো প্রায় তুমি 700-800 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। এখানেও কিন্তু তোমার কোর্স ডিউরেশন প্রায় 6 মাস। এখানে বেসিক্যালি তোমার তুমি যদি দেখো এখানে ইংরেজি, বাংলা, আইসিটি 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে। এখানে তোমার লাইভ ক্লাস হবে 100 প্লাস আর আর্কাইভ ক্লাস হবে 50 প্লাস। আর্কাইভ ক্লাস 20 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, অর্থাৎ লাইভ ক্লাস শুরু হওয়ার আগে তোমার বেসিক ক্লিয়ার করবা তুমি আমাদের আর্কাইভ বা রেকর্ডেড ক্লাস দিয়ে। আমাদের ওয়েবসাইটে হবে ক্লাস, আমাদের স্বপ্নদাবি নিজস্ব ওয়েব অ্যাপে। আর লাইভ ক্লাস শুরু হবে, লাইভ ক্লাস শুরু হলে তোমার জাস্ট ইংলিশের 2টা পার্টের মানে 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন, বাংলা 2টা পার্টের 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন, আইসিটি সেম। তোমার এখানে পড়লে বাইরে আর কোথাও এই পুরো 1-1.5 বছরে কোনো ইংলিশ, বাংলা, আইসিটি টিউশন পর্যন্ত করা লাগবে না। তোমার লাইফে বেস্ট এবং কম্প্যাক্ট সিরিজের কোর্স কিন্তু আমরা তোমাদেরকে গিফট করতেছি। এখানেও কিন্তু 500 মার্কের বই থাকবে একটা, ঠিক আছে। আবার তোমার এখানে কিন্তু 30 প্লাস এক্সাম থাকবে, লেকচার সিলেক্ট থাকবে 100 প্লাস, প্রিমিয়াম সাজেশন থাকবে, অনেক কিছু। যারা ভর্তি হচ্ছে আমাদের পেজে মেসেজ করে আমাদের সাথে বিস্তারিত জন্য ভর্তি হতে পারো। আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও,
তোমরা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পাইতেছো তোমরা খুব ভালো করে জানো, এখন থেকে তোমাদের যদি সিরিয়াস পড়াশোনা না করা থাকে তোমরা অবশ্যই ভালো করতে পারবে না। সো এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়ামিটের যে প্রি অ্যাডমিশনের কোর্সটা আছে, ডিউবি প্লাটিনাম প্রি অ্যাডমিশন কোর্স, এই কোর্সে কিন্তু তোমার 30+ ক্লাস, এই 30টা ক্লাসের ভিতরে তোমার ঢাকা ইউনিভার্সিটি খয়ামিটের পূর্ণাঙ্গ ধারণা থাকবে, প্রিমিয়াম 30টা লেকচার থাকবে, প্রিমিয়াম 30টা লেকচার শিট থাকবে, প্রিমিয়াম গাইডলাইন সেশন থাকবে, আবার 10টা ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কুইজ থাকবে। কোর্স মাত্র 690 টাকা। আমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে ক্লাস শুরু হচ্ছে। সো তুমি যখনই ভিডিও দেখো তখনই ভর্তি হতে পারবা, কারণ আমাদের ক্লাস প্রত্যেকটা লাইভ হওয়ার পর রেকর্ডেড থাকবে এবং অলরেডি প্রায় 1300 বা 400 অর্থাৎ 13 বা 1400 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং অ্যাডভান্স প্রিপারেশন নিচ্ছে। সো এই প্রিপারেশন যারা নেয় তারা মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য মানে কম্পিটেন্ট হয়ে ওঠে, অর্থাৎ এইচএসসি থেকে তারা বুঝতে পারে কিভাবে ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতে এবং অ্যাডমিশন লাইভে কিন্তু সেইভাবে পড়াশোনা করে। ঠিক আছে, এই কোর্সটায় ভর্তি হতে পারো মাত্র তুমি 690 টাকা দিয়ে, বেস্ট এবং কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে পারো। সো অল দ্য বেস্ট, লাভ ইউ অল। ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও, আরো অনেক কিছু আছে ভাই, এগুলো বলা লাগে, ঠিক আছে, এগুলো না বললে হয় না। সো এই পর্যন্তই আজকে, টাটা, বাই বাই।